নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বিউলির ডাল দিয়ে মুখে লেগে থাকার মতন দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন 250 গ্রাম বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য। এই দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা বিউলির ডালগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বিউলির ডালের মধ্যে 2টো গোটা এলাচ দিয়ে দিচ্ছি, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। 2টো এলাচ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না। এখন ঢাকাটা আটকে খুব ভালো করে পেস্ট করে নেব। নিয়ে চলে এসেছি, আপনাদের খুলে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন হাফ বাটির মতন চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়ো দিয়ে বিউলির ডালটা খুব ভালো করে ফেটিয়ে একটু সময় ধরে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে উঠবে। দেখুন বেশ সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এই দেখুন এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরা বানানোর জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন শিরাটা খুব ভালো করে জাল দিয়ে নেব। এই শিরা জাল দিতে কিন্তু 1 তার বা 2 তার লাগবে না, একটু ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেব। দেখুন চিনির শিরাটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে। শিরাটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। একটু লাল করে ভেজে নেব।
ওপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে বড়াগুলো। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে বড়াগুলো। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই গরম গরম আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো শিরার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে রসগুলো বেশ সুন্দর কিন্তু ভেতরে ঢুকে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, রস বড়াগুলো কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন ফুলে দেখুন কত বড় বড় হয়েছে। এই দেখুন রস বড়াগুলো দেখুন বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা রস ঢুকেছে। এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন লেগে থাকার মতন একটা রেসিপি রস বড়া। দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।